এখন বেরোচ্ছি। আমি আজকে শুভর সাথে যাচ্ছি। শুভর আজকে কাজ আছে, বিয়ে। আমি যাচ্ছি সত্যি। যে চুচকি 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 এটা আমারই বিয়ে। হচ্ছে তোরই বল। এখানে বাইরেটা দেখা বোঝা যাচ্ছে না, ভিতরে এতখানি জায়গা আছে। হ্যাঁ, ছোট জায়গা ভাই। হ্যাঁ, ভালোই সাজানো হচ্ছে, কাজ শুরু করতে হবে। এইখানে ভেতরে রাখবো ব্যাগ সব, ঠিক আছে? এখানে এখানে কি এখানে ব্যাংকোয়েট টাইপের খাওয়া দাওয়া হবে এখানে। এখন তো কিছুই হয়নি, এখনো অনেক কিছুই বাকি এখনো। কত বড়, কত সুন্দর স্বাধীনতা এটা। এটা বরের বাসার চেয়ার না বই? তা জানি না, বরেরই হবে, বইয়ের তো ওইটুকু চেয়ার হয় না। এই জায়গাটা বেশ ইউনিক, এরকম দেখিনি কিন্তু আমি। তাই সাজানো আছে তো। হ্যাঁ, আর এটা কি বললো, আদি যোগী একটা থিম হবে আজকে। আদি যোগীর থিমটা নাকি ওই দিকটায় হবে, আমি জানি না কি থিম করবে। সুন্দর লাগছে ওই দিকটায়। হ্যাঁ, ওই ওই যে একটা স্টেজ বানিয়েছে, ওই স্টেজটা, এই স্টেজটা। সেটা এখনো তৈরি তো হয়নি। না, তৈরি হয়নি তো, তৈরি বানাচ্ছে তো এখন। এখানে এখানে ফাউন্টেন হবে নাকি? হতে পারে ফাউন্টেন, মনে কি তো হচ্ছে। সুন্দর জায়গাটা। এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে জানতাম না। এইখানটা এখানে বড় বসবে, মনে হয়। বড়ের জায়গা ছোটই হয়। আর এইখানে কারা বসে, বরযাত্রী নাকি? হ্যাঁ হ্যাঁ বড়। আমার বরযাত্রী বসে আলাদা জায়গা, আমরা আমাদের বরযাত্রীকে কোনো জায়গায় যাই নাই, তাই না? না আমাদেরটা আমাদের কোনো জায়গায় নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরটা বললে তো হবে না, মাটিতে আমাদের বসে পড়েছিল। বিয়েটাও তোমরা যদি দেখো সুন্দরই ছিল। অনেকে মাটিতে কিন্তু বসেছিল। হ্যাঁ এত সুন্দর ছিল না, কিন্তু সুন্দর ছিল। এটা তো মানে কি বলবো, এখানে তো 3-4টে বিয়ে একসাথে হয়ে যাবে, যা বড় জায়গা। এখানটা আমার মানে জাস্ট এখানে কিছু থামনেল, হ্যাঁ এটা থামনেল, এটা থামনেলে যাবে, ঠিক আছে? নিজের থাম্বনেলে যাবে এই জায়গাটা। হ্যাঁ, যারা দেখবে একদম সামনে থেকে বড় বউকে, তারা পুলিশকে এখানে এখানে কি হবে কে জানে। বাইরে তোমাদের বলে দিয়ে, এটা আচ্ছা, পুলিশ। এখানে যদি বিয়ে এখানে হচ্ছে পুলিশ, মানে আচ্ছা, ছেলেটা। না এখানে যদি বউ বসে আর ওখানে এখানে যদি বিয়ের বর, পরে বসবে, এখানে ও এখানে তাহলে বিয়ের এখানে পরে বউ বসবে। নাকি? তো এখানে কি আমি জানি না, এখানে মানে আর যে ওখানে আমাদের যদি বউ বসে, আমরা এতটাই গরিব যে এখানে কি হতে মানে পারে সেটা বউ আন্দাজাই একটা করতে পারছি না। আলাদা জায়গা, বর একটা আলাদা জায়গা, আবার বর বউ বিয়ে করে এসে বসবে সেটা আলাদা জায়গা। আমাদের এই গরিব মাথা নিতেই পারছে না যেখানে কিসের জন্য স্টেজটা, আর কি হতে পারে। এরকম খোলা মাঠে মানে খোলা জায়গায় খুব ভালো হয় বিয়ে। এইখান থেকেই মনে হয় জল দেয় না সকালবেলা, মনে হয় এখান থেকেই ভিডিও করেছে, কি জানে ভোরবেলা এখান থেকেই মনে হয় জল ফল তুইয়ে নেয় কি বলে, কি দুধ দোয়ায়, জল কি করে তোয়ায়। আরে কি ওই যে হলদির সময় হ্যাঁ, যেটা হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ। না হ্যাঁ সকালে হ্যাঁ, হ্যাঁ, জল সাজাও। তো যাই, এবারে আমি আমার কাজে লাগি আমি আস্তে শাড়ি আস্তে। ফাড়ি পরে আসতাম, সেখানে একটু সুন্দর করে ফটো তুলতি। হ্যাঁ রে, আমাকে এখানে পয়সা দিত না তাহলে, তো দিয়ে এখানে আমি তুকে দিত না এখানে কেন? আমি এখন রেডি ফেডি করি, ব্যাগ ফ্যাগ খুলে এই জামা প্যান্ট বলছি এগুলো আবার কাজ শুরু করি। এই পুরো ইভেন্টটা কভার করতে হবে আমাকে, মানে আমি ওই ওয়েডিংয়ের কভার করছি, মানে বিয়ে বউয়ের দিক থেকে বড়ের দিক থেকে তা নয়, আমি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে, মানে ইভেন্টটা কীভাবে করছে সেটা কভার করার জন্য। কালকে লুচি খেয়ে শুভ শরীর খারাপ হয়েছিল সকালবেলা, কাজে শুধু তরকারি এনেছে, তরকারি আমাকেও খাচ্ছে, নিজেও খাচ্ছে। কি তবে এটা অবস্থা। খারাপ না। এখানে এখন রেডি হচ্ছে সব, এতক্ষণ ধরে রেডি হচ্ছে। আমি গিয়ে মাঝখানে ড্রেস চেঞ্জ করে এলাম, কারণ রোদ উঠে গেছে, খুব গরম লাগছে, তাই এই যে বসে আছে। আমরা খালি বসে থাকছি, ও একটু একটু যাচ্ছে তুলছে। কোনো কাজ নেই। না সব সাজানো হয়ে গেলে আর একবার নিতে হবে, তৈরি হচ্ছে, সব নেওয়া হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। হয়ে গেল দুপুর, এখনো কিছু রেডি হয়নি, আমরা চলে এলাম খেতে ভাত ডাল। মোটামুটি এখন সব কিছু রেডি হয়েই এসেছে। এখানে একটা এলইডি স্ক্রিন রেডি হয়ে গেছে, প্লাস জাস্ট জ্বালাবে করছে, ওই দিকেরটা জ্বালানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল অরেঞ্জ কালার দিয়ে। এখানে একটা মনে হয় সেলফি কর্নার, আর এখানে ডান্স প্র্যাকটিস হচ্ছে, কেমনভাবে কোথায় নাচবে জানি না, মনে তো হচ্ছে এই স্টেজে কিংবা এই স্টেজে নাচা ফাচা হবে। এইখানে একটা আদিযোগী স্ট্যাচু এনে রেখেছে, হাফ খোলা আছে, গলা কাটা। হ্যাঁ, শিব ঠাকুরের আদিযোগী স্ট্যাচু পাওয়া যায়। আর এই যে জায়গাটা বানিয়েছে, এটা দেখে মনে হচ্ছে না একটা এলিয়েন প্ল্যানেটের একটা স্ট্রাকচার, এত সুন্দর। এই যে সিনেমায় দেখায়, জায়গাটা চেয়ারটা এতটা বড়, বর যদি বেটে হয় তো কেমন লাগবে? আমার মতো বরের জন্য নয় এইসব চেয়ার, এটা মোটা সোটা বর লাগবে, খুব সুন্দর। মানে আর এইটা দেখো, এটা হচ্ছে আলো জ্বলবে এর মধ্যে, ঠিক আছে? ওই এখান দিয়ে হেঁটে আসবে নাকি? যাবে এখান দিয়ে হেঁটে। আর ওই মাথার ওইটা দেখেছিস? কি গে? এটা মাথা দিয়ে যাবে।
এটা দিয়ে হেঁটে যাবে। এটার ভেতরে এই যে এলইডি স্ট্রিপ লাগানো আছে, আলো জ্বলবে, ঠিক আছে? ও কি হতে চলেছে আজকে! আমরা কি বলবো না, ভাষা কি মাথাতেই আসছে না যে কি হতে চলেছে এখানে। আসলে আমাদের অনেকে ঢপ মারে যে তাদের আছে 1 কোটি টাকার ইনকাম। 1 কোটি টাকার কাছাকাছি, হ্যাঁ 1 কোটি টাকা তো হয়েই গেছে ইনকাম। এইটা হচ্ছে 1 কোটি টাকা হলে এইরকম বিয়ে হয়, তাই না? আমার তো বংশে কারোর দেখিনি এরকম বিয়ে। পুরো সেটআপটা যদি দিনের বেলাও দেখতে না বুঝতে পারতে না, রাত হলে বোঝা যায় যে অ্যাকচুয়াল সেটআপটা কেমন হয়েছে। দেখতেই পারছো কি দুর্ধর্ষ লাগছে। এইটা এখন পুরোপুরি সাজানো হয়েছে, এরকম লাগছে। আর এই জায়গাটা দিয়ে ব্রাইড হেঁটে যাবে, সব আলো এখনো জ্বলেনি, সুন্দর লাগছে। আর এগুলো দিয়ে মনে হয় ফোয়ারা বেরোবে। মানে ভাবা যায় না একটা স্টেজ সেটআপ করা হয়েছে, যেই স্টেজটা শুধুমাত্র শিব ঠাকুরকে রাখার জন্যে। মানে ভাবা যাচ্ছে পয়সা কাকে বলে। হ্যাঁ, এইখানে ব্যান্ড হবে, এইটাতে ব্যান্ডরা বাজাবে বা নাচ গান হবে, আর এইটাতে শিব ঠাকুর এরকম থাকবে। শিব ঠাকুরের জন্য লাইট দেখ, কি সেটআপ! আমি তো মানে পাগলা হয়ে যাচ্ছি। মানে আমি মনে হয় না লাইফে এর থেকে বড় বিয়ে দেখার খুব একটা সুযোগ পাবো। বাপরে বাপরে কি সেটআপ! হ্যাঁ, স্টার্টারে মেন কোর্স দিয়ে দিয়েছে মনে হচ্ছে। যা যা ছিল আমি সব দুটো দুটো করে নিয়ে চলে এসেছি। বলছি এটার পরে ডিনার কি করে কেউ করতে পারে? এটাই তো ডিনার। চিংড়ি, কাবাব, টিক্কা, মানে কি বলবো, প্রচুর। অন্য জায়গায় স্টার্টার কি হয়, নিজেকে নিয়ে আসতে হয়, এখানে একজন বলতে পারবে, তারা এসে তোমার টেবিলে দিয়ে যাবে তোমার যা যা লাগে। জেনারেলি সব বিয়ে বাড়িতে কি হয়, স্টার্টারের প্লেটটা থাকে প্লাস্টিকের বা কাগজে, যেটা খেয়ে ফেলে দেবে। এখানে প্রপার প্লেট দিচ্ছে স্টার্টারের। মনে হচ্ছে না একবার নেওয়ার পর কি দ্বিতীয়বার নেওয়াটা ঠিক হবে, কিন্তু প্রথমবারেই যা নিয়ে নেওয়া হচ্ছে যে দ্বিতীয়বার আর লাগছেই না। বউ তো চলে এসেছে, কিন্তু বউকে দেখাতে পারলাম না এখনো ঠিক করে, কিন্তু বর আসছে, বাইরে বাজি ফাটছে, তোমাদেরকে সব দেখাচ্ছি। আমি আর পারি ভিতরে বসে থাকতে, শুভ বললো বাইরে আয় দেখবি আয়, তো আমি বাইরে চলে এসেছি গলিতে দেখতে। বিশ্বাস করো লাইফে আমি এরকম দেখিনি একটা বরের এন্ট্রি। আমি দেখে পাগল হয়ে ভাবছিলাম দেখবো কিছুক্ষণ, না ভিডিও করবো বুঝতে পারছিলাম। এইখানটায় হচ্ছিল একজনকে এনেছিল, পুরো ব্যান্ড সেট আপ করে গাইছিল। আমি ঠিক চিনি নেইনি কিনি, বাট এইখানটায় এই সেট আপটা করা হয়েছিল। এখানে বডিগার্ডরা ডিসাইড করছে যে কারা উঠবে, কখন নামবে। আর আমরা আমাদের বিয়েতে আপনি আসুন, আপনি আসবেন না, আপনি আসুন। এখানে বডিগার্ডরা হেল্প করছে, আটকাচ্ছে লোক, পুরো লোক ম্যানেজ করছে। কি দেখবো, সোনা 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 সবাই জানে সোনার দাম। সোনার বিয়ে হচ্ছে, সোনা গলায় একটা বউ পরে আছে। মানে ব্রাইডের যে কত রকম ভাবে এন্ট্রি হচ্ছে আমরা দেখে পাগল। প্রথমে পালকি, তারপরে এখানে ছাদনাতলাই তো বলে নাকি জানি না, ফুলের এটার তলা দিয়ে যাচ্ছিল, তারপরে আবার দুজনে এন্ট্রি করেছিল, তোমরা দেখতে পারবে। কেমন লাগছে রিয়াকে বলো? বরমালা এক্সচেঞ্জের জন্য আলাদা যে সেটআপটা ছিল আদিয়োগী সেটআপ, সেইখানে আবার এনাদের এন্ট্রি হচ্ছিল। সেইটার এন্ট্রি আবার দেখো, মানে আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম। কি বলবো, মনে হচ্ছিল না বাইরে থেকে দেখি আগে রেকর্ড ফেকর্ড ছেড়ে দিয়ে।
তো বিশ্বাস করো যখন এই স্টেজটা সেট আপ করা হয়েছিল, আদিয়োগী স্ট্যাচুও যখন বসে গেছিল, তখনও বুঝতে পারিনি যে এখানে কি হতে চলেছে। তোমরা আমায় দেখতে পাচ্ছ একদম সাইডে আমি ভিডিও করছি, আর কি বলবো মানে পাগল হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ করে দেখলাম শিব ঠাকুর বেরিয়ে এলো, মানে আগেই দেখেছিলাম, তারপর সে নাচতে শুরু করে দিল। আর সামনে বরের জন্যই মেনলি এই পারফরমেন্সটা রাখা মানে বর হয়েছিল। সামনে দাঁড়িয়ে দেখছে আর কি। হ্যাঁ, বর সামনে দাঁড়িয়ে এই দেখো দেখছে, মানে তার জন্য এই পারফরমেন্স। ফোয়ারা, আগুন, হ্যাঁ। কোল্ড ফায়ার, হ্যাঁ। এত লাইট, লেজার, আবার কিছুক্ষণ পর আবার উপর দিয়েও বাজি ফাটবে, নিচ দিয়ে ওই যে আবার কিছু বাজির মধ্যে ফুল আছে, এই যে এই বাজিটায় মনে হয় ফুল আছে, সেই ফুল আবার পড়তে শুরু করেছে আকাশ থেকে, এই যে পড়ছে। হ্যাঁ, এই টাইমে আমি নিতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, মানে আমার সবসময় মুখটা হা হয়েছিল, মানে কি নেবো, একবার ক্যামেরা ল্যান্ডস্কেপ, একবার পোর্ট্রেট, পাগলা হয়ে যাচ্ছিলাম দেখে। তারপর ফাইনালি বউ এলো। এবার হচ্ছে এরপর কিছুই হয়নি, এখানে বারমালাটা হয়নি, বারমালা ওদের ওখানে মানে যেটা ছাদনাতলা বলে, মণ্ডপ বলে, সেখানেই হয়ে গেছিল। কিন্তু এইখানে একটু পরেই দেখতে পাবে এই যেটার কথাই বলছিলাম, উফ কি ড্রিমি লাগছিল, সব কাগজগুলো আকাশ থেকে পড়ছিল, আমি তো মানে মুগ্ধ, বলে না, সব ভিড় এখানে চলে এসেছিল লোকেদের, যতজন ছিল আর কি, 1200-1300 জনের ইনভিটেশন ছিল শুনলাম। আর বুঝতেই পারছো দেখে এটা কত টাকা খরচা করে বিয়েটা হয়েছে, 1 কোটির তো কম থামছে নয়। না, কোল্ড ফায়ার আর এই যে রোজ পেটালস এর মতো এই রেট গুলো, এগুলো মানে থামছে না।